ইংলিশ, ফাদার অফ ইংলিশ লিটারেচার। খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য আমি দিচ্ছি, খেয়াল করেন। ফাদার অফ ইংলিশ লিটারেচার, হ্যাঁ সংক্ষেপে লিখে, হ্যাঁ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ লিটারেচার, কারণ এটা বানান আছে, এটা আমি সংক্ষেপে লিখলাম কারণ এখানে জায়গা কম। ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় জিওফ্রে চসারকে। জিওফ্রে চসার ফাদার অফ ইংলিশ লিটারেচার। অনেকে মনে করতে পারেন স্যার উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আপনি এত প্রশংসা করছেন, উইলিয়াম শেক্সপিয়ার এত কিছু করছে ইংলিশের জন্য, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু এইখানে আপনি ফাদার অফ ইংলিশ লিটারেচার এটা জিওফ্রে চসারকে কেন বলছেন না? উনার তো লেখা ততটা সমৃদ্ধ না, উনি তো ইংলিশ সাহিত্যের জন্য শেক্সপিয়ারের ধারে কাছেও নাই। আচ্ছা, তাহলে দেখেন জিওফ্রে চসারটা হলো ইনি। এখন বলেন, আমি যদি বলি কম্পিউটারের আবিষ্কারক কে? কম্পিউটারের আবিষ্কারক কিন্তু, কম্পিউটারের যে আবিষ্কারক, হ্যাঁ সংক্ষেপে লিখলাম, কম্পিউটারের আবিষ্কারক কিন্তু চার্লস ব্যাবেজ না। কম্পিউটার আবিষ্কারক কিন্তু চার্লস ব্যাবেজ না, কম্পিউটার আবিষ্কার করছে হাওয়ার্ড আইকেন। হাওয়ার্ড আইকেন, আপনাদের আইসিটির কোশ্চেন শিখিয়ে দিই। হাওয়ার্ড আইকেন কম্পিউটার আবিষ্কার করছে, হাওয়ার্ড আইকেন। কিন্তু আমরা কম্পিউটারের জনক বলি কাকে বলেন তো? প্রথমটা চলে আসছে, বলেন তো কথা। কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড আইকেন, কিন্তু কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ, এই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়, কিন্তু উনি কিন্তু কম্পিউটার আবিষ্কার করেনি, কম্পিউটার আবিষ্কার করছে হাওয়ার্ড আইকেন। হ্যাঁ, তার মানে জনক বলা হয় যে ওই তো ওইটা সম্পর্কে প্রথম ধারণা দিছে, বা ওইটা সম্পর্কে প্রথম কোনো একটা কিছু আবিষ্কার করার প্ল্যান করেছে, বা কিছু একটা তৈরি করেছে, এবং উনার ওই কথাটার বা উনার ওই আবিষ্কারটাকে আরো রিসার্চ করে, আরো সমৃদ্ধ করে পূর্ণাঙ্গ পর্যায়ে ওইটা একটা বাস্তবে রূপদান করেছে। সেই হলো মূলত কি আবিষ্কারক। আর জনক বলা হয় যে প্রথম ওই তত্ত্বটা সম্পর্কে ধারণা দিয়েছিল। তাহলে যেমন চার্লস ব্যাবেজ ইনি হলো জনক, ঠিক তেমনি অনেকেই মনে করছেন, এটা অনেকেই আনসার করেছেন আমার প্রিয় ভাই বোনেরা, যে উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু না ভাই, এখানে উইলিয়াম শেক্সপিয়ার না। দেখেন এখানে ফাদার অফ ইংলিশ লিটারেচার এটা বলা হয় জিওফ্রে চসারকে, কারণ জিওফ্রে চসারই ইংরেজি সাহিত্যে প্রথম মানে লেখালেখির হাতে খড়ি ডেভেলপ শুরু হয়েছে তার আমল থেকে। তিনি মূলত ইংরেজি সাহিত্যকে মানুষের কাছে তুলে ধরেছে, এবং একটা উক্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। খেয়াল করেন, এটা আমরা অনেকেই ভুল করি সাবজেক্ট এগ্রিমেন্টে লেখাতে। খেয়াল করেন, সেটা হলো টাইম অ্যান্ড টাইট, টাইম অ্যান্ড টাইট, টাইম অ্যান্ড টাইট ওয়েট অথবা ওয়েটস ফর নো ম্যান। হ্যাঁ, নো ম্যান, এই কথাটা প্রথম ব্যবহার করেছিল জিওফ্রে চসার, ইংরেজি সাহিত্যের জনক, ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ লিটারেচার। এই টাইম এন্ড টাইড ওয়েট অথবা ওয়েটস, এখানে অ্যান্সার হবে ওয়েট। অনেকে বইতে ওয়েটস দেওয়া আছে, এটা আপনারা দিবেন না। ওয়েট ফর নান, হ্যাঁ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই কথাটা প্রথম লিখেছে কে? জিওফ্রে চসার, এবং একে বলা ইংরেজি সাহিত্যের জনক। আর মডার্ন ইংরেজি সাহিত্যের জনক যদি বলা হয় সেটা হলো জর্জ বার্নার্ড শ।